যাদের এনআইডি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গেছে বা যে কোনো উপায়ে এনআইডি খুঁজে পাচ্ছেন না, এখন তারা কি করবে? খুব সহজেই এই এনআইডি আপনারা পুনরায় প্রিন্ট করার জন্য আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়াটি আপনাদের বলছি আজকে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা খুব সহজে এনআইডি আবার পুনরায় সংগ্রহ করতে পারবেন। প্রথমেই আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিকটস্থ থানায় একটি জিডি করবেন। সেই জিডি কপি আপনার সংগ্রহে রাখবেন। পরবর্তীতে এটি আপনার প্রয়োজন পড়বে। এরপর যেটি করবেন, আপনার এই হারিয়ে যাওয়ার জন্য কিছু সরকারকে ফি দিতে হয়। সেই ফিটি নিশ্চিত করবেন। এই ফি দেওয়ার জন্য আপনাকে বিকাশ অ্যাপসে ঢুকবেন। সেখানে দেখবেন যে এনআইটি সার্ভিস নামে একটা অপশান আছে। সেখানে আপনার এনআইডির কী পারপাসে আপনি এই টাকাটা জমা দিতে চাচ্ছেন। এখানে অপশান আছে যে হারিয়ে গেলে ২টি অপশান আছে। একটা দ্রুত পাওয়ার জন্য আর একটা সাধারণভাবে, মানে যতদিন লাগে আর কি। একটা হচ্ছে ২৩০ টাকা আর ২৪৫ টাকা। তো এটি জমা দেওয়ার পরে আপনাকে আবেদনের জন্য এই এনআইডির ওয়েবসাইটে ঢুকতে হবে। সেই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.service.nidw.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রথমে যে কাজটি করবেন, যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করবেন, লগ ইন করে প্রবেশ করবেন। আর যদি না থাকে, সেই একটা অপশান আছে যে আপনার অ্যাকাউন্ট আছে বা এনআইডি আছে কিন্তু রেজিস্ট্রেশন করা নেই, সেখানে ঢুকবেন। সেখানে ঢুকে আপনারা দেখবেন যে রিপ্রিন্ট বা রিইস্যু করার জন্য একটি অপশান আছে। সেই অপশানে গিয়ে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন। এবং সেখানে এই জিডি কপি যেটি আপনি প্রথমে করেছিলেন, সেই জিডি কপিটি দিয়ে আবেদনটি সাবমিট করে দিতে পারবেন। তো এরপরে সাবমিট করার পরে আপনার কিছু সময় লাগতে পারে। অনেকের এরকম শোনা গেছে যে এনআইডি সাবমিট রেজিস্ট্রির জন্য আবেদন করছেন, কিন্তু অনেক সময় অনেক দিন হয়ে গেছে, আসে নাই। সেই ক্ষেত্রে আপনারা নিকটস্থ যেই নির্বাচন কমিশন অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আপনার যে প্রবলেমটি বললে ওরা সেটা দেখে আপনার আবেদনটির জন্য তারা আপনার এনআইডি রিপ্রিন্ট করার প্রক্রিয়াটি সহজ করে দেবে। ধন্যবাদ সবাইকে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবাইকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালাম।